আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতের প্রথা, আমাদের প্রতিবেশী, সবচেয়ে নিকটতম প্রতিবেশী যে ধর্মটা আছে, এই ধর্মটা আমাদের সনাতনী ধর্ম। যদিও ভাইরা বলে যে এটা হিন্দু ধর্ম, এটা আসলে ওরা ধর্ম সম্পর্কে অজ্ঞ থাকার কারণে। ধর্মের নাম স্বামী গোলকানন্দ বলছেন যে ধর্মের নামটা হবে বেদান্তবাদী। স্বামী জয়রাম প্রভুপাল বলছেন যে এই ধর্মের নামটা হইব সনাতনী ধর্ম। স্বামী অরুণচন্দ্র পাল, অরুণচন্দ্র পাল, উনি বলছেন যে এই ধর্মের নামটা সনাতন না, সনাতনী। সনাতন মানে পুরাতন, সনাতনী শব্দের অর্থ হইল পুরাতনের মধ্য থেকে আসা। যাই হোক, এগুলো সমস্যা না। তো এই হিন্দু ধর্মের ভাইদের জাতের কয়েকটা বিষয় আছে, দেখেন। একটা হইল যে স্রষ্টার মাথা মস্তিষ্ক থেকে আসছে সে ব্রাহ্মণ। যে স্রষ্টার বুক এখান থেকে আসছে সে ক্ষত্রিয় যোদ্ধা। যে স্রষ্টার নাভি থেকে আসছে সে বৈশ্য মানে ব্যবসায়ী। যে স্রষ্টার পা থেকে আসছে সে শূদ্র, নমশূদ্র। সিস্টেমটা খুব ভালো মিলাইছে। কিভাবে? যে স্রষ্টার মস্তিষ্ক থেকে আসছে সে ব্রাহ্মণ, স্বাভাবিকত বুদ্ধিমানের কাজ ব্রাহ্মণদের। যে বুক থেকে আসলো পাজর থেকে সে ক্ষত্রিয় যোদ্ধা। কারণ যুদ্ধ করতে গেলে সাহস লাগে, বুকে হিম্মত লাগে। খুব সুন্দর মিলেছে, আলহামদুলিল্লাহ। এটা যে এই বর্ণ প্রথা আবিষ্কার করছে সে চমৎকার বুদ্ধি দিয়ে করছে। এবং যে এটা হলো ক্ষত্রিয়, যে বুক থেকে আসে সে ক্ষত্রিয় যোদ্ধা। আর যে পেট নাভি থেকে আসে সে হলো বৈশ্য, ব্যবসায়ী। মানে ব্যবসা করে আইনা পেটের খাওয়ান দিবেন, এটা। আর যে শূদ্র সে পায়ের নিচ থেকে আসা, ধুলাবালি। আসলে দেখেন, স্বাভাবিকত মনে হয় যে এগুলো ভালোই, কিন্তু আসলে দেখেন, একটা ব্রাহ্মণের ছেলে সে কি অশিক্ষিত থাকে না? তারপরেও তাকে ব্রাহ্মণ বলাই লাগবে। এটা কি যুক্তি আপনাদের বলেন? আপনি স্বাভাবিক একটা বিবেক খাটান। অশিক্ষিতের ঘরে যে হবে সে যদি শিক্ষা গ্রহণ করে তাহলে কি সে সারা জীবন শূদ্রই থাকবে, নমশূদ্রই থাকবে? সে কি কোনোদিনও ব্রাহ্মণ হইতে পারবে না, শিক্ষিত হইতে পারবে না? পক্ষান্তরে একজন ব্রাহ্মণের ছেলে যদি কখনো ব্রাহ্মণিজম নিয়ে লেখাপড়া না করে বা কোনো বিষয় নিয়ে লেখাপড়া না করে, সে যদি অশিক্ষিতই থেকে যায়, সেও কি ব্রাহ্মণ হবে? এটা কি যৌক্তিক কথা? আপনাদের ওই যুক্তি টিকে বলেন? আসলে আপনাদের ধর্মের বিষয়, ন্যূনতম বংশে জন্মগ্রহণ করার পরেও সে সর্বোৎকৃষ্ট হইতে পারে। এই জন্যে আমি আপনাদেরকে বলি, আপনারা ইসলাম ধর্ম নিয়ে একটু গবেষণা করেন। গবেষণা করলে আপনারা ধর্মের মূল নির্যাস, মূল মন্ত্র পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সে বেশি সুন্দর না যার চেহারা সাদা, সে বেশি সুন্দর না যার টাকা পয়সা বেশি, সে বেশি উত্তম না যে সবচেয়ে বেশি উঁচা। আল্লাহ বলছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যার আল্লাহর ভয় বেশি, যার মধ্যে আল্লাহর ভয় আছে বেশি। ঠিক আছে।